আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, একটা বিষয় দেখতে যে নারী শিশু ট্রাইব্যুনাল আইনে অনেক সময় দেখা যায় 10 ধারা একটা মামলা করে, শ্লীলতাহানির মামলা, 10 ধারায় মামলা। এক্ষেত্রে মামলাটা করতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে মামলার উপাদান আছে কিনা। যে কোনো মামলা যখন আমরা ফাইলিংয়ে যাব আমাদেরকে দেখতে হবে মামলার উপাদান আছে কিনা। তো যেমন 10 ধারা উপাদানটা কি বলছে, যে একটা মেয়েকে একটা এই একটা দেখলো কোনো একটা হ্যারাসমেন্ট করেছে, হ্যারাসমেন্ট করার পরে সে মেয়েটা ক্ষতিগ্রস্ত হয়ে যে ইপটিজিং সিস্টেমে হ্যারাসমেন্ট করেছে বা এই শ্লীলতাহানি ঘটে এমন কোনো কার্যক্রম করেছে, এই দ্বারাই সে কি করলো, নারী ও শিশু কোর্টে 10 ধারা একটা মামলা করে দিল। সে আমাকে ইপটিজিং করতে চেয়েছে, সে আমাকে হ্যারাসমেন্ট করতে চেয়েছে, সে আমাকে শ্লীলতাহানি করতে চেয়েছে, কিংবা সে আমাকে যৌনতা হয়রানি করতে চেয়েছে, এই ধরনের বলে একটা মামলা করে দিল। কিন্তু দেখতে হবে সেটা যখন তদন্ত দেয়, অনেক সময় তদন্তের প্রাথমিক সত্যতা এভাবে আসে যে হ্যাঁ, 10 ধারায় এভাবে যে তাকে শ্লীলতাহানি করার জন্য চেষ্টা করেছে, দরজাটা ভেঙে শ্লীলতাহানি করার জন্য চেষ্টা করেছে, চেষ্টা করার পরে এই বুঝে যায় যে এই 10 ধারায় আসামি অপরাধ করেছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তদন্তকারী কর্মকর্তা এভাবে একটা রিপোর্ট দিল। কি দিল? যে শ্লীলতাহানি করতে চেয়েছে মর্মে বা যৌন হয়রানি করতে চেয়েছে মর্মে চেষ্টা করে। আসলে চেষ্টা করাটা 10 ধারার উপাদানে পড়ে না। ওখানে নারী ও শিশু এদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের যৌনাঙ্গ, যৌনাঙ্গ যেটা হাতে পায়ে বা কোনো অঙ্গ দ্বারা স্পর্শ করতে হবে। যৌনতা হয়রানি করতে চেষ্টা করেছে, স্পর্শ যদি না করে সরাসরি, তাহলে তো এই মামলার কজ অফ অ্যাকশন অ্যারেস্ট হয় না, উপাদানটা থাকে না। তাহলে দিন শেষে এটা যদি এমনটা লেখে, তাহলে যেদিন চার্জ গঠন হবে সেদিন যদি বিজ্ঞ কৌশলী আসামি পক্ষে উনি যদি এই উপাদান যে নাই এই কথা যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে, সাবমিশন দিতে পারে, তাহলে আসামি খালাস পাওয়ার সম্ভাবনা থাকবে।